এই মুহূর্তে নেই। তো আমরা আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি যে মানুষটিকে নিয়ে কথা বলতে, বা এই 22তম ফজলুল হক স্মৃতি পুরস্কার 2025 এই প্রদান অনুষ্ঠানে। তো এখানে যে মানুষটিকে নিয়ে আমরা স্মরণ করছি বা যাকে কেন্দ্র করে আমরা এই পুরস্কারের বিষয়টি নিয়ে কাজ করছি, তখন মনে হয় যে যার এত কর্মযজ্ঞের সাথে আমরা পরিচিত হলাম, তাহলে সেই মানুষটির কর্মের ধারাটাকে কিভাবে আসলে আমরা রাখতে পারি আমাদের সঙ্গে। একটু আগে রেজানুর ভাই বলছিলেন যে সিনেমা হচ্ছে না, না এই যে রাহেন রাফি তো নিশ্চয়ই বলবে যে হচ্ছে, কেন হচ্ছে না, আমরা তো আছি এখানে। তো তাহলে কিভাবে আসলে একজন ফজলুল হক যিনি অগ্রগামী ছিলেন, অগ্রগামী অ্যাহেড অফ টাইম, তাই না? তো এই অ্যাহেড অফ টাইম যিনি ছিলেন, তার সাথে কিভাবে আসলে আজকের তরুণ বা এই অনুজ, আমাদেরও যারা অনুজ বা যে নতুন তরুণ যে আসলে এই স্বপ্নের পথে সদ্য পা রেখেছেন, তার সাথে কিভাবে আমরা আসলে একটা সম্পর্ক তৈরি করতে পারি, সেটা নিয়ে আসলে এখন আমরা ভাবছিলাম যে ফজলুল হক ইনস্টিটিউট যদি আসলে যেমন উদ্যোগী মানুষ ছিলেন ফজলুল হক, ঠিক তেমনভাবে যদি ফজলুল হক উদ্যোগ, ইনিশিয়েটিভ, এরকম একটি ইনিশিয়েটিভের একটি প্ল্যাটফর্মের বা একটা আমব্রেলার যদি আমরা তৈরি করতে পারি, যেখানে আসলে এই তরুণ যে স্বপ্নিক যারা সিনেমার এই ইন্ডাস্ট্রির সাথে নিজেদেরকে যুক্ত করতে চান, সকল বিষয়ে বিভিন্ন ধরনের কাজে তাদের কর্মের স্বাক্ষর রাখতে চান বা স্বপ্নের স্বাক্ষর রাখতে চান, কিভাবে আসলে তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এখানে আসলে একটা একটু 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 দেখেই পড়ছি যেন কোথাও ভুল না হয়, যে আমাদের তো সিনেমার যে তরুণদেরকে আগ্রহী করেছিলেন বিভিন্ন বিষয়ে ফজলুল হক, যার কথা আমরা বলছি বারবার, সেই 1950 সালের সিনেমা পত্রিকা থেকে শুরু করে বা তার আরও যে অনেক 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 উদ্যোগ, সেগুলো নিয়ে আমরা বলছি। তো সেখানে উনি দুজন মানুষকে কিন্তু ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন, যাদের নাম দুটো বলছি। একজন হচ্ছেন নির্মাতা জহির রায়হান এবং সিনেমাটোগ্রাফার আফজাল চৌধুরী। তো এখানে আমার মনে হয় যে তখন উনি ছিলেন, কাজ করছিলেন এবং তার এই ইন্ডাস্ট্রির মানুষগুলোকে উনি অনুপ্রাণিত করেছিলেন এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে উনি উৎসাহ দিয়েছিলেন। তো তাহলে আজকে ফজলুল হক ইনিশিয়েটিভ হয়তো বা ভবিষ্যতের তরুণ যারা আসবেন তাদেরকে এই সূত্রে বা এখানে এই জায়গাটাতে যুক্ত করতে পারবে, তাদের কর্মে সেই উৎসাহ উদ্দীপনা বা অনুপ্রেরণা দিয়ে, এবং হয়তোবা অনেক ধরনের প্রয়োজনীয় যে সাপোর্টগুলো লাগে তরুণ সিনেমা প্রেমী বা এই স্বপ্নবান মানুষদের জন্য, যে বিভিন্ন বিষয়ে তারা যেন তাদের উৎকর্ষে পৌঁছাতে পারেন, সেই ধরনের ওয়ার্কশপ, সেমিনার, এগুলোর মাধ্যমে। তো এরকমই কিছু পরিকল্পনার কথা আমরা ভাবছি।